الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأرواحنا ومرشدنا ومعشوقنا ومعبودنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى أصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تسبحون وله الحمد في السماوات والأرض وأشياء وحين تظهرون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
खुद खुदा आशिक होए दोस्ती करलेन जार साथे नमेर साथे नाम मिलाइलेन देखनाते कालिमाते अल्लाहुम्मा सल्ली দুনিয়াবি সমস্ত কাজকর্ম জয় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শুকরিয়া আদান আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে এক এক করতে করতে রবিউল সানির বিদায় লগ্ন শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর বিনিময় পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। আজকে আমরা আমাদের দুনিয়ায় আমাদের পার্থিব জীবনে চলার জন্য আমাদের পার্থিব জীবনে একদিনে যদি আপনি আমার প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আপনার আমার নিত্য প্রয়োজন, এই জিনিসগুলো যদি আমি লিস্ট করতে যাই, বিশাল এক লিস্ট হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আপনাকে আমাকে মাত্র কয়েকদিন, আখিরাতের তুলনায় সামান্য একটু সময়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলছে ওয়াল আসর, আসরের কসম করে আল্লাহ বলেন। মুফাসসিরিনে কিরাম বলেন একটা মানুষ দুনিয়ায় এতটুকু সময় থাকে, আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজে রক্ত হতে যতটুকু বাকি
এই দুনিয়ার 60, 70, 75, 80, 100 বছরের জিন্দেগি এতটুক সময়। সে এতটুক সময় আপনার আমার এতটুক সময়ের ভিতরে কিন্তু আপনার আমার জীবনের 50 বছর 60 বছর চলে যায় কিনা? 60 বছর 50 বছর চলে যায়। এই 50 বছর 60 বছরের একদিনের আপনার আমার নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলা আপনি আমি যদি ক্রয় করতে যাই, আপনার আমার যা দরকার লিস্ট করতে যাই, তা বিশাল এক লিস্ট হবে, 2-3 পৃষ্ঠা ভরে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে এত নিয়ামতে ভরা জান্নাত, যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খালিদিনা ফিহা, যদি জান্নাতে ঢুকতে পারো জিন্দেগিতে আর বের হতে হবে না। আর মৃত্যুর পর কোনো মৃত্যু হবে না। আপনার এখানে আপনি যতদিন থাকি আসছি, যখন কি হবে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই জন্য বলেন মাউতু কাসু কুল্লু নাসিন শারাবু কবর বাইতু কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা শরবত, এমন একটি শরাব, কুল্লু নাসিন শারাবু, ওই শরাবের স্বাদ সমস্ত মানুষের পান করতে হবে, ঠিক কিনা? কবর বাইতু কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর, ওই কবরে সকলকে যাইতে হবে। এই দুনিয়ার সামান্য কয়েকদিনে, কিন্তু আল্লাহ বলছে কবরে মৃত্যুর পরে, কবরে জিন্দেগি পরে আবার মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হবে, ওই জিন্দেগির কোনো শেষ নাই, ওই শেষ নাই। ওই জিন্দেগিতে আপনাকে আপনার আমার জন্য চিরস্থায়ী জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন 2টা। আপনার আমার একদিনে বসবাস করার জন্য বিভিন্ন অনেক কিছু দরকার হয়, কিন্তু জান্নাতের জন্য আল্লাহ 2টা শর্ত দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমালুস সালিহ করেছে, ঈমান এবং নেক আমল, কয়টা? ঈমান 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? নেক আমল, আমালুস সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমি সব আল্লাহ বলেন সময় শপথ করে বলতেছি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা নয়। কারা ব্যতীত? ঈমানদার ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে মানুষকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাই শর্ত দিয়েছেন কি? ঈমান। ঈমানের সাথে কি হয়েছে? আমল। আমলের নেক আমল। নেক আমলের অনেক লম্বা। আপনার জিন্দেগি আমল 2টা, আপনি যেই কাজ করেন, একটা ভালো বদ আমল আর একটা নেক আমল, ঠিক কিনা? আরো আমরা বাংলা ভালো এবং মন্দ 2টা জিনিস, হয়তো এটা ভালো না হয় কি মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার এই 24 ঘন্টা, আপনার যে দিনরাত 24 ঘন্টা গণনা করি, এই 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, আপনি আমি যে শ্বাস ছাড়ি, যে শ্বাস গ্রহণ করি, এর প্রত্যেকটা পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। ওয়া ইন্না আলাইকুম হাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
তোমার কাছে তোমার দুই কাঁধে দুইজন রক্ষক, দুইজন পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। তুমি কোন দিকে তাকাও, কোন জায়গায় কি করো, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করার জন্য দুইজন পাহারাদার যুক্ত করে দিয়েছে। আপনি আমি কি করি, কোনটা ভালো করি, কোনটা খারাপ করি, সবকিছু তারা রেকর্ড করে রেখে দেয়। এই জন্য আমলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য শর্ত দিয়েছেন কি, নেক আমল। আর নেক আমলের পরে, ঈমানের পরে, নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি, ঈমানের পরে যার স্থান সেটার নাম হচ্ছে কি, নামাজ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمسة شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة وتصوموا رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। দয়ার নবী, মায়ার নবী তার পবিত্র জবান মোবারক ঘোষণা করে, বুনিয়াল ইসলাম আলা খামসে, ইসলাম পাঁচটা ভিত্তি, পাঁচটা খুঁটির উপরে স্তম্ভিত করা হয়েছে। ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড় করা হয়েছে। তার নম্বর আউয়ালুহা শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা? এই সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ঈমান। একটু আপনাদের আমি একটু সহজ করে বলি, আমাদের পার্শ্ববর্তী আমাদের সমাজে আমাদের বিভিন্ন ধরনের অবলম্বী মানুষ আছে কিনা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাদের কেউ যদি প্রশ্ন করা হয় তোমাকে সৃষ্টি করেছেন কে, জবাব দিবেন আল্লাহ। তাদের কেউ যদি বলা হয় তোমার সৃষ্টিকর্তাকে, তারা বলবেন আল্লাহ। কিন্তু তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে সাথে আরো ওই তাদের বিভিন্ন মূর্তি, সরস্বতী, কালী, এদেরকে তারা বিভিন্ন বিষয়ের স্রষ্টা মানে। এই জন্য তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে তারা মুশরিক হয়ে গেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার অংশীদারিত্ব তার সাথে যে কাউকে শরীক করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলের জন্য শর্ত করে দিয়েছেন, ওয়ালিমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমরা আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা বেশি বেশি নেক আমল করো, ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি রবের ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আজকে আপনারা যারা বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মাবলম্বী বলেন, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না। তাদের দ্বিমত ছিল আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটা কথা মানতে পারে, কিন্তু নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চায় না। এই জন্য আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসাতিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচিত বান্দা রাসূলের কথা স্বীকৃতি দেওয়া। যতক্ষণ এই পর্যন্ত স্বীকৃতি না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি নয়, মুমিন নয়। সে যতই ইবাদত করুক, যতই না ইবাদত বন্দেগী করুক, কিন্তু নবীকে না মানা পর্যন্ত কি ঈমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, নবী মানুষের মধ্যে এমন কিছু মানুষ বলে আমরা আল্লাহ মানি, পরকাল মানি, জান্নাত জাহান্নাম মানি, হিসাব নিকাশ মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ আমরা আল্লাহ তোমাকে মানি, পরকাল মানি, কিন্তু ওয়া বি রাসূলিহি, রাসূলকে মানি না। আল্লাহ ঘোষণা করে ওয়া মা হুম বিমুমিনিন, কোচিন কালে ওরা মুমিন না। তাই এক নম্বরে, দুই নম্বর আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঈমানের পরের স্থান কি?
নামাজ। ইমানের পরের স্থান কি? নামাজ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে সে কুফরির দরজায় চলে যায়। কারণ নামাজের ইমানের পরের স্থান দিয়েছেন কি? নামাজ। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছে। আমি দুই জমা আগে আলোচনা করেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুমুস সালাহ। ও আমার উম্মতেরা, কখনো নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবী আমার ঘোষণা করেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যে নামাজ তরক করলো সে যেন আমি নবীর দ্বীনকে ধ্বংস করলো। ওয়া মান আকামাস সালাতা, যে নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে আমার দ্বীনকে জিন্দা করলো। এই জন্য নামাজ একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। এজন্য কবি বলেন, লাওলাম তাকুনু রাসুল ইবাদাত, যদি নামাজ সমস্ত ইবাদতের মগজ মাথা না হতো, ইদ্দাত লিসালিহিল আদা, একটা সর্বোত্তম অভ্যাস ব্যায়াম পরিণত হতো না। আজকে আমরা শারীরিক ব্যায়ামের জন্য সকালবেলা 2 কিলো দৌড়ায় প্রায় মানুষ, কিন্তু বাবা ওই 2 কিলো দৌড়ানোর চেয়ে আপনার 2 রাকাত নামাজে ব্যায়াম বেশি হয়ে যায়, ঠিক কিনা? আপনার 2 রাকাত নামাজে হাতের প্রত্যেক, শরীরের প্রত্যেকটা গিরা, যে গিটগুলো আছে, গিটগুলা লড়াচড়া হয়ে যায়। আর আপনার 2 কিলো হাঁটার চেয়ে ওই 2 রাকাত নামাজের শরীরের ব্যায়াম বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه خمس، نماز 5 ওয়াক্ত। নামাজ